সোনা মা কই? চলো চলো চলো, ওঠো ওঠো ওঠো, খেয়ে দে নাও। হ্যাঁ, সবাই খেয়ে দে মণ্ডপে চলে গেছে, তুমি খেয়ে নিলেই আমি মণ্ডপে যাব। হ্যাঁ, এই তো আমারও কাজ ছাড়া হয়ে গেছে, তোমাকে নিয়ে মণ্ডপে যাব। পুজো মণ্ডপ থেকে যে গানটা ভেসে আসছে, সেই কথাগুলো তো দীপু অ্যাসিস্ট্যান্টের আমাকে না বলা কথা। শুনে মনে হচ্ছে দীপু অ্যাসিস্ট্যান্ট আমার জন্যই এই গানটা বাজাচ্ছে। আমি জানি তোমাকে তো কারুর হাতে আমি ছাড়তে পারি না, না সে সাহস তো আমার। কি ভাবছো, কি ভাবছো তো আকাশ পাতাল? হ্যাঁ, লক্ষ্মী সোনা মেয়ে খেয়ে নাও তো, খেয়ে নাও খেয়ে নাও। ও একটুখানি খাও মা, একটুখানি লক্ষ্মী সোনা, খাও খাও খাও। এই তো বলছি আন্টিমান, আমি না আজ আর মণ্ডপে যাব না। হ্যাঁ, এই তো দেখুন ঘরে বসে কি সুন্দর গান শুনতে পাচ্ছি, ঢাকের আওয়াজ পাচ্ছি, ব্যাস। ও বাবা, ও মা গো মা, এ কি শুনছি আমি? বিড়াল বলে মাছ খাবো না, একাদশী করব, বৃন্দাবন যাব। হ্যাঁ, মণ্ডপে যাবে না তুমি? আমাকে বিশ্বাস করতে হবে এই কথাটা? হ্যাঁ, আচ্ছা এত আকাশ পাতাল চিন্তা কেন করছো? সব ভালো হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। ঠিক তো হতেই হবে মা। বলো তো, অপু যে বাড়ির সবার জন্য পুজোর জামা কাপড় কিনেছে। হ্যাঁ মা, জানেন অপু সবার জন্য পুজোর বাজার করে এনেছে, কিন্তু কাউকে কিছু দেখাই পর্যন্ত নি, সবকিছু ওর নিজের ঘরে রেখে দিয়েছিল। তাহলে সত্যি বাবা, পুজো তো চলেই যাচ্ছে, পুজো চলে গেলে কি আমরা নতুন জামা কাপড় পরবো নাকি? হ্যাঁ হ্যাঁ বড়দি ভাই, তুমি একদম ঠিক বলেছো। এই অপু, বলছি তুই কার জন্য কোনটা এনেছিস দেখা না। সত্যি আমার জন্য তোদের সবার পুজোর মেজাজটাই নষ্ট হয়ে গেছে, তাই না? ফের, হ্যাঁ ফের এই কথা বলেছি না, একদম এই কথা মুখে উচ্চারণ করবে না তুমি সোনা মা, আবার খুব বকবো। ঠিক আছে মা, ওকে ভালো করে বকে দিন তো, ও যেন আর নেক্সট টাইম এরম না বলে। ঠিক। আচ্ছা আচ্ছা, সরি সরি, আমি আর বলবো না। দিদি ভাই তুই ব্যাগগুলো নিয়ে এদিকে বস তো, আয় আমি বলে দিচ্ছি কার কোন। দাও তো দাও বড়দি ভাই, খুলে খুলে ওকে দেখাও, ও দিক হাতে তুলে দিক সবাইকে। হ্যাঁ, নে করে বস, তুই দেখা কার জন্য কোনটা এনেছিস। একদম একদম নিজে হাতে দেখা, আমি সব বের করে দিচ্ছি। দাঁড়া, বড় বৌদি এটা তোমার জন্য। আমার জন্য? দেখি। ও মা, কি সুন্দর গো, খুব পছন্দ হয়েছে আমার, দারুণ হয়েছে গো। তাহলে আমি পাশ করেছি তো? তুমি 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 10-এ 9.5 পেয়েছো। এবার পরের জন। দিদি ভাই এটা তোর। ও মা, কি সুন্দর দেখতে রে শাড়িটা। তুই আমার কাছে 8, না না 8 নয় 9 পেয়েছিস। কিন্তু এবার বলতো যে এই শাড়িটা তুই পছন্দ করেছিস না ছোট ঠাকুরপো? ইস, তোর ছোট ঠাকুরপোর পছন্দ না মোটেও ভালো না, আমি পছন্দ করেছি। এই, আমার ছেলের পছন্দকে একদম খারাপ বলবে না সোনা মা, বলে দিলাম কিন্তু। অমনি না, অমনি কথাটা গায়ে লেগে গেল। আচ্ছা যাকে, আমি বাকিদের গুলো দেখাই, দাঁড়া। হ্যাঁ হ্যাঁ দেখো। দিদি ভাই ওই বক্সটা দে তো। হ্যাঁ, এইটা হলো গিয়ে বাবার জন্য। মা, সুন্দর হয়েছে না? দেখো দেখো দেখো, কি সুন্দর না বাবারটা। এবার বাকিদের গুলো দেখাই। দাও দাও, কে গিয়ে দাও সেজো বৌমা। হ্যাঁ, এইটা হচ্ছে বড়দা ভাইয়ের, এইটা হচ্ছে আমার জামাই বাবুর, এটা হচ্ছে মেজদা ভাইয়ের, আর এটা নীলুর জন্য।
আর মেজ বৌদি মেঘা বর্ষার জন্য ওই ব্যাগটায় রাখা আছে। আমার আমার কাপড় কোথায়? হ্যাঁ দিদি ভাই, ওটা দে তো। এই নিন, আপনার জন্য একটা ছাপা শাড়ি। আপনার পছন্দ হয়েছে? আপনি এটা পরবেন তো আন্টিমান? এটা কিন্তু আপনার আদরের ছোট ছেলে কেনেনি, আমি নিজের টাকায় কিনে এনেছি। আমাদের একসাথে কাটানো প্রথম পুজোয় আপনার জন্য আমার গিফট। এটা তুমি কিনেছো? তুমি? হ্যাঁ, আমি ছাপা শাড়ি কিনেছি। আসলে আমার তো খুব বেশি ক্ষমতা নেই, তাই ছাপা শাড়ির থেকে ভালো শাড়ি আমি কিনতে পারিনি। ছাপা শাড়ি যে ভালো নয় তোমায় কে বললো সোনামা? তুমি জানো আমাদের দেশে অনেক মায়ের এই ছাপা শাড়িও পুজোর সময় জোটে না। খুব সুন্দর হয়েছে সোনামা, খুব ভালো হয়েছে। আচ্ছা, তুমি এই যে শাড়ি আমার জন্য কিনে এনেছো আমার খুব পছন্দ হয়েছে। তো একটা কথা বলো তো, এত টাকা তুমি পেলে কোথায়? আসলে বিয়ের আগে তো আমি টিউশন পড়াতাম, ওই জমানো কিছু টাকা ছিল, সেটা দিয়েই কিনেছি। হ্যাঁ মা, ও বিয়ের আগে অনেক টিউশন পড়াতো, কিন্তু জমানো টাকা সব শেষ হয়ে গেছে। যেটুকু টাকা ছিল তা দিয়ে ছাপা শাড়িটুকুই হয়েছে। এ কি আন্টিমান, আপনি কাঁদছেন কেন? না না, আমি কাঁদছি না, আমি না খুব খুশি হয়েছি জানো, খুব খুশি হয়েছি। হ্যাঁ, বেশ কয়েক বছর হলো আমার সংসারে মা অন্নপূর্ণার কৃপায় কোনো অভাব অনটন নেই। দোকানের সেরা শাড়িটা আমার ছেলেরা আমার জন্য নিয়ে আসে, ভালোবেসেই নিয়ে আসে। কিন্তু আজকে তুমি যেটা আমাকে দিয়েছো সেটা আমার পুজোর সেরা উপহার, সেরা। অপু, মাকে বেশি বেশি ভালোবাসলে চলবে? হ্যাঁ, তোমার জমানো টাকা দিয়ে আমাদের জন্য কি এনেছো একটু দেখি। আমার তো আর মাত্র কটা টাকাই পড়ে আছে, তোমার জন্য কিছু কিনতে পারিনি। মেঘা বর্ষা ওরা তো ছোট, ওদের জন্যও কিনতে পারিনি। শোনো না, আমি বরং তোমাদের একদিন ফুচকা খাইয়ে দেব। দূর বোকা, আমি তো মজা করছিলাম। ইস, আমি যদি পরীক্ষা দিয়ে চাকরি করতে পারতাম তাহলে চাকরির মাইনের টাকা দিয়ে পরের বার পুজোয় সবার জন্য বাজার করতে পারতাম। পারবে মা, একদিন তুমি তোমার মনের সব ইচ্ছা পূরণ করতে পারবে। আমি জানি তো তুমি কি ভাবছো। মা দুর্গা তোমার মনের সব ইচ্ছে পূরণ করবে, তুমি দেখে নিও।
একদিন তুমি সকলকে খুশি করতে পারবে। ঠিক আজ যেমন আমি খুশি হয়েছি, খুব খুশি হয়েছি, ঠিক সেরকম। দাঁড়াও, আসছি, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। এই তো নাও বড় বৌমা, সেজো বৌমা, এই যে নাও 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 নাও। পুজোর সময় এই গয়নাগাটিগুলো ভালো করে পরে সাজুগুজু করে, আর এগুলো মেঘা বর্ষার জন্য রাখো। ওরা তো মণ্ডপে গেছে, ফিরলে পড়বে। হ্যাঁ, কিন্তু মা, বলছি এত ভারী ভারী গয়না। ওসব পর না, পুজোর কটা দিনই তো গয়না পরবে গো, তারপরে তো মাকে আবার ফেরত দিয়ে দিতে হবে। মা কিন্তু গয়নাগাটি খুব যত্নে রাখে গো। বড় বৌমা তুমি থামবে? পড়াই হলো না, গয়না খোলার কথা বলছো, আগে তো পড়ো। এইবার আমি আমার বাড়ির দুর্গা প্রতিমাকে নিজের হাতে সাজাবো। কিন্তু আন্টিওয়ান, আপনি আমায় গয়না পরাচ্ছেন কেন? আমি তো কোথাও যাব না। মা দুর্গা কি সবসময় ঘুরে বেড়ায়? তিনি তো মণ্ডপেই থাকেন। তেমন আমার বাড়ির দুর্গা মা বাড়িতে বসেই সাজগোজ করবেন। মা দুর্গা কি সবসময় ঘুরে বেড়ায়? তিনি তো মণ্ডপেই থাকেন। তেমন আমার বাড়ির দুর্গা মা বাড়িতে বসেই সাজগোজ করবেন। জুচি, তুই এখনো সাজুগুজু করিসনি? মণ্ডপে যাবি তো নাকি? যাবো রে যাবো। তার আগে তুই আমায় বলতো তুই এসব কি করছিস? কি? গয়নাগাটিগুলো বৌমাদের মধ্যে ভাগ করে দিচ্ছিস? উফ, হায় হায়, সময়ের আগে এসব করলে তার ফল কি হবে তুই বুঝতে পারছিস না? তোকে কেউ বুঝবে না তো, বৌমারা তোকে মান সম্মান দেবে না, সবাই ভুলে যাবে যে তুই এ বাড়ির আসল মাথা, তুই এ বাড়ির গিন্নি। তুই কি বলছিস? আমি কিছুই বুঝতে পারছি না রে। আমি কি বলছি তুই সত্যি বুঝতে পারছিস না, নাকি বুঝেও না বোঝার ভান করছিস? না না, আমি সত্যিই বুঝতে পারছি না। একটু খোলসা করে বল, তাহলে আমার বুঝতে সুবিধা হবে। সত্যি দিদি,
আমি মাত্র কটা দিন তোর সংসারে ছিলাম না, তার মধ্যে তোর হাত থেকে সংসারের রাস আলগা হয়ে গেল। দূর বোকা, ওসব কিছুই হয়নি রে। হয়েছে রে হয়েছে দিদি, তুই কেন বুঝতে পারছিস না? শাশুড়ির হাতের রাস আলগা হয়ে গেলে সে শাশুড়ির কি দশা হয় তুই জানিস না? উফ, তোর কোনো মান সম্মান থাকবে না রে দিদি। তোকে পায়া ভাঙা চেয়ারের মতন বাড়ির এক কোনায় ফেলে রেখে দেবে, বুঝেছিস? না রে না জ্যোতি, ওসব কিচ্ছু হবে না। জানিস জ্যোতি, এতদিন না আমি আমার বাড়ির বৌমাদের চিনতে পারিনি। বিশেষ করে এই সোনা মাকে বড্ড ভুল বুঝেছিলাম রে। তাই বুঝি? হ্যাঁ রে, ওই সোনামাই আমার চোখ খুলে দিয়েছে। আমি এতদিন আমার বাড়ির মেয়ে বউদের শাসনের বাঁধনে বেঁধে রাখতে চেয়েছিলাম, কিন্তু এই সোনামা আমাকে বুঝতে শিখিয়েছে যে শাসনের বাঁধনের চেয়ে ভালোবাসার বাঁধন অনেক বেশি মজবুত। ওই সোনামাই আমাকে অনুভব করতে শিখিয়েছে যে ভালোবাসার বাঁধনের সুতো যতই আলগা হোক সেটা কিন্তু কোনোদিনও ছিঁড়ে যায় না, আর সুতো যদি টান টান থাকে তবেই সেটা ছিঁড়ে যাওয়ার ভয় থাকে। আহা, তাই নাকি? তা এখন কি করতে চাস তুই? আমি কিছুতেই ভালোবাসার বাঁধনের সুতোটা ছিঁড়তে দেব না রে জ্যোতি। ভুল করছিস রে দিদি, একদম। উফ, কি করে বোঝাই? তুই ভুল করছিস, তুই নিজের হাতে নিজের বিপদ ডেকে আনছিস। এখনো সময় আছে, যদি ভালো চাস তাহলে আমার কথা শোন। তুই আমার কথা শোন জ্যোতি, তুই এবারই সবার ভালোবাসার মাসিমণি। তোকে নীলুকে এবারই সবাই খুব ভালোবাসে, সম্মান করে। তাই বলি কি, সেই ভালোবাসা সম্মানটাকে বাঁচিয়ে রাখ, সেটা নিয়ে থাক না। তুই নিজের কথা ভাব জ্যোতি, আমার সংসারের মাথা গলাতে আসিস না। কেন শুধু শুধু নিজের ভালোবাসাটা হারিয়ে ফেলবি বলতো? থাক না নিজের মতো করে। দিদি, তুই আজ এতদিন পর আমাকে এত বড় কথা শোনালি। আমি তোর বৌমা, তোর অপুর এত সেবা যত্ন করছি, তবু তুই এত বড় কথা বললি আমাকে? ছি 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 ছি। অপু বেশ ভালো করে তোর ব্রেন ওয়াশ করেছে, বুঝেছিস? তোর মাথা খেয়েছে মেয়েটা। অতটুকু একটা মেয়ে, ও আমার মাথা খাবে কি রে? এই সংসারটা তো আমার। আর তাছাড়া আমার গয়নাগাটি আমি কোন বৌমাকে দিলাম না দিলাম সে নিয়ে তুই এত মাথা ঘামাচ্ছিস কেন? ওসব নিয়ে তোকে মাথা ঘামাতে হবে না। চল চল চল, খেয়ে নিবি, চল। খেয়ে তো আবার মণ্ডপে যাবি নাকি? আয় 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 আয়। তুই আজ আমায় এত বড় কথা বললি অবলা মুখার্জি? আমি যে এই সংসারে কি সেটা তুই খুব তাড়াতাড়ি বুঝতে পারবি। তুই যে ছেলেদের বিয়েতে পণ নিয়েছিস সেটা তো এই পরিবারে কেউ জানে না রে, আমি ছাড়া। আমি ঠিক সময় সুযোগ বুঝে হাটে হাড়ি ভাঙবো, তোর এই জগৎ জননী মা হয়ে ওঠা মুখোশটা আমি টেনে সবার সামনে ছিঁড়ে ফেলে দেব। ভুলে যাস না, আমার নাম জ্যোতিকা। বাজা বাজা, জোরে জোরে বাজা। এই কম্বিনেশনটাও ভালো না? খুব সুন্দর লাগছে। বাপরে বাপরে বাপ, কান মাথা একবারে ঝালাপালা করে দিল। ও জেঠিমণি, তোমরা কেন গেলে না বলো তো? খুব মজা হয়েছে, তোমরা সবাই মিস করে গেলে। আমরা সবাই মিলে চলে গেলে দীপুকে চমকটা দিতাম কি করে বলো তো? আর এখানেও কি কম মজা হয়েছে গো? তোমরাই বরং একটা সুন্দর মিষ্টি মুহূর্ত মিস করে গেলে। কেন? চমক আবার কি? কোথায় চমক? কোথাকার চমক? কিছুই তো বুঝতে পারছি না। চাই কোথায় চমক, কি চমক সেটা সব বলবো, কিন্তু আগে দীপু যাবে, দীপু দেখবে, তারপরে সবাই দেখবে, কেমন? দীপু চলো তো, তাড়াতাড়ি এসো। কোথায়? চলো না। এই জানি না কি হয়েছে। কি রে, বল না তুই। আমি কি করতে পারবো? তোদের সাথে তো ছিলাম। এই চল তো, চল চল ভেতরে চল। চল চল। এসো না, এসো।
সে ডাকতে, তার গন্ধে মেখে থাকতে, কেন সন্ধে সন্ধে নামলে সে পালায়। তাকে আটকে রাখার চেষ্টা আরো বাড়িয়ে দিচ্ছে তেষ্টা, আমি দাঁড়িয়ে দেখছি শেষটা জানলায়। বোঝে না সে, বোঝে না, বোঝে না। সবাই খুশি হলেও তুমি কেন আমায় দেখে খুশি হতে পারছো না আমি জানি দীপু অ্যাসিস্ট্যান্ট। তোমার মুখের হাসি আমায় ফেরাতেই হবে। বোঝে না সে। দীপু কেমন করে আমাদের মেয়েকে সাজিয়েছি দেখেছো? মুখে নাহি নিঃস্বরে ভাস, দহে অন্তরে নির্বাক বহ্নি, ওষ্ঠে কি নিষ্ঠুর হাস, তব মর্মে যে ক্রন্দন তন্নি।